দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে কেবল ১৪৬ রানে অল আউট করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিল ১৮ রানের লিড। এরপর সেখান থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে মাহমুদুল হাসান জয়কে দ্রুত হারালেও বাংলাদেশ দলের বাকি ব্যাটাররা ছিল ওয়ানডে মেজাজে। ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের তৃতীয় দিনের শেষ অংশে মাঠে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দিন পার করেছে বাংলাদেশ ২১০ রানের লিড ছাড়িয়ে। এদিন চমৎকার ব্যাটিং করেছেন সাদমান ইসলাম। ৫০ পূর্ণ করতে না পারলেও ৪৬ রান করেছেন তিনি। শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে এসেছে ২৬ বলে ২৮ রানের ইনিংস। রীতিমতো ওয়ানডে স্টাইলে ১০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই তরুণ। মেহেদী হাসান মিরাজ ৫০ করতে পারেননি, তবে ৩৯ বলে খেলেছেন ৪২ রানের চমকপ্রদ এক ইনিংস। ৭-৪-এ সাজানো ছিল তার ইনিংসটি। এরপর লিটন দাসের ব্যাট থেকে এসেছে ২৫ রান। দিন শেষ করেছেন জাকির আলী অনিক ও তাইজুল ইসলাম। জাকির অপরাজিত ২৯ রানে, আর তাইজুলের ব্যাট থেকে এসেছে ৯ রান। চতুর্থ দিনের খেলা শেষ শুরু করবেন এই দুইজন। হাতে এখনও মমিনুল হকের উইকেট বাকি। চতুর্থ দিনে বেশ কিছু সময় ব্যাটিং করতে হবে বাংলাদেশের, যাতে করে লিডটা যাতে ৩৫০-তে দাঁড়ায়। তবেই এই টেস্টে জয়ের ভিত গড়ে ফেলতে পারবে বাংলাদেশ।